জানো না এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। রোজ বিকেলে আমি এখানে এসে বসে বসে পাখির গান শুনি, নদীতে মাছ ধরা দেখি। আমার খুব ভালো লাগে, তাই আজ তোমাকে নিয়ে আসলাম। তোমার কি ভালো লাগছে নুসু? থ্যাংক ইউ অনু। জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এই নদীটার নাম কি? এই নদীর নাম হলো মাথা ভাঙা। মাথা ভাঙা? এরকম নদীর নাম আমি আগে কখনো শুনিনি। আচ্ছা, এই নদীর নাম মাথা ভাঙা কেন তা তো সঠিক বলতে পারবো না। তবে আমিও একদিন দাদিকে এই প্রশ্নটা করেছিলাম জানো। তখন দাদি আমাকে একটা ঘটনা বলেছিল, তুমি শুনবে? কি ঘটনা? নানু তোমাকে কি ঘটনা শুনিয়েছিল, আমাকেও শোনাও না প্লিজ। আচ্ছা তাহলে শোনো। সে মেলা দিন আগের কথা, এই নদীর পানি এক রাতের মধ্যে গেল শুকিয়ে। সে কি কষ্ট মানুষজনের কষ্টে রাজাও ঘুমাতে পারে না ঠিক মতন। আরাম করে দিন যায় রাত যায়, পানি তো আর আসে না নদীতে। মানুষের কষ্ট সীমা থাকে না। হঠাৎ করে একদিন রাজা স্বপ্নে দেখলো, যদি 101টা মানুষের মাথা নদী দিয়া যায়, তাহলে নদীতে আবার পানি আসবে। 101টা মানুষের মাথা দাদি? হ্যাঁ রে মধু, হ্যাঁ, 101টা মানুষের মাথা। তো এই স্বপ্ন দেখার পর রাজা কিছুতেই কিছু কুল কিনারা করতে পারছিল না। তারপর হঠাৎ তার মনে হইল, আচ্ছা ঠিক আছে, 101টা মানুষের মাথা দিয়ে যদি কিছু হয় তাই কইরে দেখি দিনি। কিন্তু 101টা মানুষের মাথা জোগাড় করা কি চাইটে খানি কথা? রাজার তো ঘুম হয় না চিন্তায়, কিরম করে জোগাড় করবে 101টা মানুষের মাথা। তারপর একদিন হঠাৎ করে রাজার মাথায় একটা বুদ্ধি আসলো। কি বুদ্ধি আসলো দাদি, কি বুদ্ধি? রাজার কয়েদখানায় যত চোর ডাকাইত খুনি ছিল, তাদের মধ্যে দিয়ে 101 জনের মাথা কাইটে এনে নদীর মধ্যে ফেলা হইল। ওমা, যেই না নদীতে 101টা মাথা ফেলা হইল, অমনি তত্তরিয়ে পানি বের হওয়া শুরু হইল। ওই যে পানি বের হইল, নদী ভরে গেল। আজ জীবনে নদী শুকাইল না রে, আর শুকাইল না। এরপর নদীর নাম হয়ে গেল মাথা ভাঙা। ওরে বাবা, কি ভয়ঙ্কর ঘটনা! তবে রাজা খুব বুদ্ধিমান ছিল, তাই না বলো অনু? সে ভালো মানুষদের মাথা কাটেনি, দুষ্টু মানুষদের মাথা কেটেছে। ঠিক বলেছ নুসু, রাজা খুব বুদ্ধিমান ছিল। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এখন চলো বাসায় যাই, না হলে আম্মু চিন্তা করবে। আর একটু থাকি না প্লিজ অনু। চলো এই ব্রিজটা পার হয়ে আমরা ওপাশ থেকে একটু ঘুরে আসি। না না নুসু, এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, ওদিকে আর যাওয়া যাবে না। ওদিকে সন্ধ্যার পরে যেতে নেই। কেন, গেলে কি হবে অনু? ওখানে একটা ভূতের বাড়ি আছে, সন্ধ্যার পরে ভূতেরা ওখানে নাচানাচি করে। ভূতের বাড়ি? তুমি এভাবে হাসছো কেন নুসু? এক্ষুনি চলো বাসায়, চলো তাড়াতাড়ি চলো।